আজকের আমি তোমাদের দেখাবো খুব ইজি পদ্ধতিতে ঘরেই তোমরা কিভাবে ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিতে পারো। এটা তোমরা মর্নিংয়ে ব্রেকফাস্ট হিসাবে বা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। তো চলো দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি। ননস্টিকের প্যানকে গ্যাসের মধ্যে বসিয়ে একটু ভালো করে প্রিহিট করে নিতে হবে। তারপর ব্রেডটাকে প্যানের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে ব্রাউন করে, যাতে ব্রেডটা একদম মুচমুচে হয় আর খেতেও খুব ভালো লাগে। একে একে প্রত্যেকটা ব্রেডকে এইভাবে সেঁকে নিয়ে রেডি করে নিতে হবে। এবার ওই গরম প্যানের মধ্যে একটু মাস্টার্ড অয়েল নিয়ে নিচ্ছি, তোমরা যে কোনো অয়েল ব্যবহার করতে পারো। তারপর আমি একে একে এখানে ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি, অনিয়ন, ক্যারট, টমেটো, ক্যাপসিকাম। এবার প্রত্যেকটা উপকরণকে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি একটু সেদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা মতো করে নেব। তারপর একটা পটেটোকে আমি বয়েল করে রেখেছি, দেখো ঠিক এইভাবে আমি সেদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছিলাম। এবার এই সেদ্ধ আলুটাকে আমি ওই ভাজা উপকরণগুলোর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে আলুটাকেও আমি এর সাথে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, পরিমাণ মতো নুনটা দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো, স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিতে হবে। উপকরণগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে আলাদা করে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি একটু বাটার, বাটারটাকে ভালো করে ব্রেডের মধ্যে মাখিয়ে নিতে হবে টেস্টের জন্য। তো একে একে সমস্ত বাটার দিয়ে ব্রেডগুলোকে আমি ফিল আপ করে দিচ্ছি। আলাদা করে ভেজে রাখা পুরটা এবারে আমি ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সমপরিমাণ চারিদিকে আমি লাগিয়ে নিচ্ছি। স্যালাডের আকারে টমেটো আর ক্যাপসিকামকে কেটে রেখেছিলাম, সেগুলোকে এর উপর থেকে সাজিয়ে দিচ্ছি। টমেটোটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে স্লাইস করে, যাতে এটা খুব টেস্টি লাগে। আর ক্যাপসিকামটাকেও আমি রিং রিং করে কেটে নিয়েছি। বাড়িতে বানানো এই স্যান্ডউইচ খুবই হেলদি হয় এবং বাচ্চাদের টিফিনের পক্ষেও এটা ভীষণই ভালো একটা রেসিপি। উপর থেকে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, তোমরা গোলমরিচের সাথে চাট মশলাও ইউজ করতে পারো। একেবারে শেষে প্যানের মধ্যে আবার একটু বাটার নিয়ে নিচ্ছি, নিয়ে এই স্যান্ডউইচটাকে প্যানের মধ্যে একটু বাটারে সেঁকে নেব। খুব সাবধানে স্যান্ডউইচটাকে উল্টাতে হবে, যাতে এর ভেতরের উপকরণগুলো একেবারে বেরিয়ে না আসে। দেখো খুব সুন্দর একটা কালার এসেছে, রেডিশ ব্রাউন আর মুচমুচেও হয়েছে। তো আমাদের স্যান্ডউইচ একদম রেডি।